নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আর এখানে ঘুম থেকে উঠেই আগে চা নিয়ে বসে পড়েছি। এটা চা তো না, এটা আমাদের ওষুধ। এটা খেয়ে এনার্জি বাড়াতে হবে ঘরের কাজ করার জন্যে। আজকে বিছানাটা আগে ঝেড়ে নিয়েছি, কিন্তু বালিশ টালিশগুলো রাখার আর টাইম নেই। একটু আলু পেঁয়াজ কেটে আর বাসন রান্নার জায়গাটা পরিষ্কার করে আজকে ছাদের উপর পরিষ্কার করবই করব, মানে একদম রান্না হোক আর না হোক। ফ্রিজ থেকে এঁচোড়টা বের করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। মাংসটাও বাইরে বের করে রেখেছি, ফ্রিজে ছিল, কালকে রাত্রিবেলা আনা হয়েছে। আর বাসনটাও ধোয়া হয়ে গেছে। এবার চলে যাব ছাদে। আজকে পরিষ্কার করব। যত রাত্রির হোক, যত বেলা হোক, যত সন্ধে হোক, করবই। আর রোজ ভাবি করব, করতেই পারি না। বালতি নিয়েছি, মগ নিয়েছি, বসার জায়গা নিয়েছি, সার্ফ নিয়েছি, গামলা নিয়েছি। এইবারে চললাম কাজ করতে। আর দেখেন, আগে জানলাটা খুলে দিই। বন্ধুরা দেখেন মিস্ত্রিরা কেমন করে কাজ করেছে। বললে এখনই ঝামেলা বেঁধে যাবে। বাইরে প্লাস্টারের পরে তারপরে করেছে, তোমার সিমেন্ট ওয়াশ করেছে। দেখেন কাচের গায়ে কেমন লেগে রয়েছে। এগুলো তো বাইরে দিয়ে মুছে দিতে হয় না, ওরা দড়ি দিয়ে যখন ঝোলে করেনি এসব। এবার চলে আসলাম, কারণ অনেক কাজ আছে। সেই দুধ পুকুরে চান করেছিল জামাই, দুই নাতি। ওদের জামা কাপড়গুলো শুকিয়ে এমনি রেখে দিয়েছিলাম, তখন আর কাচাকুচি হয়নি। আজকে কাচবো, আজকে একটু রৌদ্রেও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কাচবো এগুলো আজকে ভালো করে। এগুলো আমি হাতে কাচবো, তারপরে আবার মেশিনে দেবো। কেননা ওই মাছ পুকুরের মধ্যে জল পুরো ঘোলা, ওই জলে চান করেছে, তাই আমি আগে একটু হাতে কেচে দিই, সার্ফ দিয়ে তারপরে মেশিনে দিয়ে দেবো। আর এখানে আগে পুরো ঝাড় দেবো। আর দেখেন পুরো টবগুলো ভালো করে সাজিয়েছি আজকে, সব একদিকে করে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? ইচ্ছা আছে সামনের বছরে পুরো মানে ফুলের বাগান, সবজির বাগান করার ইচ্ছা আছে। জানি না কত দূর কী করতে পারবো। আমার তো অনেক ইচ্ছাই ছিল বন্ধুরা, কিন্তু আমার একটু বুদ্ধির ভুলে মানে মানে বলতে গেলে আমি লসই খেয়ে গেছি। মানে যাই হোক, এখন যেটুক হয়েছে হয়েছে। এবার সামনে আগে কি করতে পারি সেটা দেখব। আর এখানে এবার গেটটাও একটু মুছে নেবো। আমার না একটু মোছামুছি ব্যায়াম বন্ধুরা। কেচে দেখেন মেলেও দিয়েছি, আর পুরো সব ধুয়ে দিয়েছি, দেখেন পরিষ্কার করে দিয়েছি। আর এখানে এবারে আমি চলে যাব চান করতে। চান করে পুজো দিয়ে নেবো। যে 3টে ফুল হয়েছে নিয়ে এসেছি, আর পুজো দিয়ে নেবো। গপুকে স্নান টান করিয়ে পুজো দিয়ে নিলাম। এবারে কিন্তু রান্নার দিকে যেতে হবে। রান্না কি করব? রান্না তো মাংস টাংস বোন ধুয়েই রেখেছে। রান্নার দিকে এসেই দেখি বোন কি করেছে। বোন দেখি মাংস তো হয়েই গেছে বলতে গেলে। এসে দেখি ঢাকনা খুলে দেখি মাংস দেখেন হয়েই গেছে। শুধু এটা শোকাবো, মানে একদম আজকে মাংসটা শুকনো শুকনো হবে। আর এর মধ্যে কিন্তু কোনো আলু নেই। মশলা আর ওই আম, হাতে বানানো যে মশলা একটা আছে বাড়িতে, ওইটা দিয়ে দারুণ গন্ধ হয় বন্ধুরা। একটু চাও বসিয়ে নিয়েছি, এত কাজ করেছি তো একটু চা না খেলে আবার এনার্জি পাবো না। আমার আবার একটু চা খেলে এনার্জিটা বেড়ে যায়। আর এখানে আমি করব এঁচোড়। মাংসটা হয়ে গেছে, এঁচোড়টা করব বলে গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। বন্ধুরা অনেকে বলে যে বাইরের ভিডিও কেন দেখান না। বাইরের ভিডিও কি করে দেখাবো বলেন বন্ধুরা? সবসময় তো আমরা বাইরে বেরোই না, না। আমরা তো ঘরের মানুষ, ঘরে যা হয় তাই করি ভিডিও। হুম। আর সেরকম বাইরে যে এখনও সেই পরিস্থিতি এখনও হয়নি যে বাইরে যে ভিডিও করব। যাই হোক, সব মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এবার কষাবো ভালো করে। কষানো হয়ে গেলে এটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। তারপরে এঁচোড় আর আলু আগেই ভেজে রেখেছি, না তো স্বাদ হবে না। আর সে ভেজে রেখেছি কি, আমার বোনই ভেজে রেখেছে এঁচোড় আর আলুটা। মানে অনেকটা কাজ এগিয়ে রেখেছে, তার জন্য তাড়াতাড়ি হয়েও গেল রান্নাটা। আর আমি ভাতও বসিয়ে দেবো। এদিকে এগুলো দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আর এদিকে ডেকচিতে ভাত বসিয়ে দিচ্ছি। ডেকচিতে ভাত বসাচ্ছি কেন, হাঁড়িতে একটু ভাত আছে, ওই জন্য এইটা একটু ফুটলে হাঁড়িতে দিয়ে দেবো। আর এখানে এই দেখেন কষানো হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। এঁচোড়টা আছে একটু, একদম শুকনো শুকনো করবো না, একটু একটু মানে রসা রাখবো।
কেননা মাংসটা একদম শুকনো শুকনো করেছি, আর দুটো শুকনো শুকনো খেতে কষ্টই হয়। কিন্তু আর দেখেন ভাতটা হয়ে গেছে। বন্ধুরা, ভাত করি একদম সলা সলা আমি। আমি আবার গলা ভাত খেতে পারি না, একটু ভাত নরম হয়ে গেলেও খেতে পারি না। আর এই যে সারাদিনে একবার ভাত খাবো, একদম পুরো ভালো ভাত খাবো। আর এই দেখেন হয়ে গেল, একটু জল জলই রাখলাম, তাও টেনে নিয়েছে। খেতেও বসে পড়েছি। এই যে দেখেন ভাত, আর এখানে এঁচোড়ের তরকারি, তাও দেখেন ঝোল টেনে নিয়েছে। আর মাংস শুকা শুকা, আর এখানে স্যালাড। এই নিয়ে খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আবার সন্ধ্যের আগে একটু দোকানে যাব। ধূপকাঠি নাই, এর জন্য যেতে হবে সন্ধ্যের আগে আগে দোকানে। পাশেই দোকান, এই যে নিয়ে আসলাম, দুধ আনলাম, সুজি আনলাম, আর এখানে একটু আজওয়ান আনলাম, আর একটু আনলাম শ্যাম্পু। 20টা শ্যাম্পু নিয়েছি, 1 টাকার একটা ফ্রি দিয়েছে। আর মঙ্গলদ্বীপ ধূপকাঠি নিয়ে আসলাম। সন্ধে দিইনি এখনও বন্ধুরা, সন্ধে দেবো। কালকে ভুলে গেছিলাম ধূপকাঠি আনার কথা। আর এই যে এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে রাত্রে আবার কি করব সেই চিন্তা। এবার রাত্রিবেলা কি করব, আজকে বাটার দিয়ে রুটি বানাবো। বাটার দিয়ে রুটি, আর চিকেন কষা তো আছেই। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আটাটা মাখাও হয়ে গেল, এবারে আটাটা ঢেকে রেখে দেবো। আর বাটার দিয়ে বানাবো তো, এটা গরম গরম বানিয়ে খেতে হবে, না তো বাজে লাগবে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।